ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা ভগবান লাভের পথ, শ্রী রামকৃষ্ণের দান। এই যুগ পরিবর্তনের সময় নতুন যুগ প্রবর্তনে শ্রী রামকৃষ্ণের কী দান, ঠাকুর কী দিয়ে গেছেন আমাদের। প্রথমে আমাদের যা চাই ভগবানে বিশ্বাস, যা না থাকায় আমাদের মনে শান্তি আসছে না। অথচ যে বিশ্বাস আনতেও পারছি না, ঠাকুর সেই ভগবত বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সাধন ভজন করে তিনি ভগবানকে প্রত্যক্ষ করেছেন, আত্মসাক্ষাৎকার করেছেন। স্বামীজি যখন প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেন, সব শিখে তার মনেও ভগবানের অস্তিত্ব সম্বন্ধে এমনি সন্দেহ জেগেছিল। অর্জুন যেমন সমস্ত জগতের হয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, স্বামীজিও ঠিক সেই রকম আধুনিক যুগের পৃথিবীর সব মানুষের হয়ে শ্রী রামকৃষ্ণকে এই প্রশ্নটি করেছিলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? উত্তরে শ্রী রামকৃষ্ণ তৎক্ষণাৎ বলেছিলেন, হ্যাঁ, ভগবানকে আমি দেখেছি। তোমার সঙ্গে যেমন কথা বলি, ভগবানের সঙ্গেও ঠিক সেইভাবেই কথা বলি। আর শুধু তাই নয়, তোমাকেও দেখিয়ে দিতে পারি। ফলে স্বামীজির মন থেকে ভগবানের অস্তিত্বের সন্দেহ চিরতরে চলে যায়। এতে যে শুধু স্বামীজিরই সন্দেহ চলে গেল তা নয়, সমস্ত জগতের মানুষের সন্দেহের নিরসন করা হলো। ঠাকুর নিজে ভগবানকে প্রত্যক্ষ করে তাঁর সঙ্গে কথা কয়ে বিজ্ঞানসম্মতভাবেই, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা ভগবানের অস্তিত্ব প্রমাণিত করলেন। ভগবান আছেন, তাকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা কওয়া যায়। এর চেয়ে আর বড় প্রমাণ কী হতে পারে? কাজেই ভগবত বিশ্বাস সম্বন্ধে মানুষকে তিনি আবার খুব আশ্বাস দিয়ে গেছেন। সমস্ত জগতে আজ যে মারামারি কাটাকাটি চলছে, তা প্রতিরোধের জন্য অনেক মনীষী চেষ্টা করেছেন। বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপনের জন্য, এক পৃথিবী গড়ার জন্য অনেক চেষ্টা করেছেন তাঁরা, যাতে সবাই পরস্পরের প্রতি প্রীতি ভালোবাসা নিয়ে জগতে বাস করতে পারে। কিন্তু এরূপ করতে হলে যে ভিত্তির প্রয়োজন, যার ওপর তা গড়ে উঠবে, সে ভিত্তি কোথায়? কিসের ওপর বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপিত হবে? আমরা দেখছি জগতে নানা জাতি ও নানা রকমের লোক রয়েছে। তাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে গেলে, সকলকে এক পরিবারের ভেতর আনতে গেলে একটা সাধারণ সূত্রের প্রয়োজন। সে সূত্রটি যে কী, তা কেউ ধরতে পারছে না। শ্রী রামকৃষ্ণ আমাদের এই সূত্রটি দিয়ে গেছেন। প্রত্যেক ব্যক্তির ভেতরই ভগবান রয়েছেন। বাইরে চেহারা যার যেমনই হোক না কেন, সকলের অন্তরে একই ভগবানের প্রকাশ। এখানেই সব মানুষের একত্ব নিহিত। মানুষের এই ঈশ্বর স্বরূপতা রূপ একত্বকে ভিত্তি করে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপিত হতে পারে, এক পৃথিবী গড়ে উঠতে পারে। আমাদের এই সমস্যা সমাধান তিনি করে গেছেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁকে গ্রহণ করলে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন সম্ভব হতে পারে। তারপর ধর্মে ধর্মে যে বিরোধ, যার জন্যে কত সংঘর্ষ, তারও তিনি মীমাংসা করে দিয়ে গেছেন। তিনি প্রত্যেকটি ধর্ম সাধন করেছিলেন এবং প্রত্যেক সাধনার, প্রত্যেক পথের শেষে ভগবত দর্শন করেছিলেন। আর প্রত্যক্ষ করেছিলেন যে একই ভগবানকে বিভিন্ন ধর্মপথে বিভিন্ন নামে ও বিভিন্ন রূপে ডাকা হয়। এইভাবে অনুষ্ঠান করে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে সব ধর্মই ভগবত দর্শনের অনুকূল। যে কোনো ধর্মপথ ধরে এগিয়ে যাওয়া যাক না কেন, পথের শেষে ভগবান লাভ হবেই। এই জন্য ধর্মমত নিয়ে ঝগড়া করবার দরকার নেই। যার যেরকম মনোভাব, যার যেরকম প্রবৃত্তি, সে সেভাবেই ধর্মের অনুষ্ঠান করুক। শেষে সকলে একই ভগবানের কাছে গিয়ে পৌঁছবে। এভাবে ধর্মে ধর্মে মত নিয়ে যে বিরোধ,
তারও একটা মীমাংসা তিনি করে দিয়ে গেছেন। যারা ধার্মিক তারা মানুষের দুঃখ কষ্টের প্রতি উদাসীন। এরকম ধর্মে কি প্রয়োজন? ঠাকুর স্বামীজি জীবনে এ অভিযোগের সদুত্তর পাওয়া যায়। স্বামীজি বলতেন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারে না, স্বর্গে অনন্ত সুখ দেবেন, সে ভগবানের আমি বিশ্বাস করি না। স্বামীজি এটা খুব জোর দিয়েই বলেছেন। শ্রী রামকৃষ্ণ সমাধি থেকে নেমে এসে একদিন বললেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। শিব জ্ঞানে জীবের সেবা করতে হবে, এই ভাবটি আজ সারা জগতেরই পক্ষে প্রয়োজন। ঠাকুরের এই ছোট্ট কথাটিকে স্বামীজি খুব ব্যাপকভাবে প্রচার করে গেছেন। স্বামীজি যখন পাশ্চাত্য দেশ থেকে ঘুরে এলেন, ও দেশের বিপুল ঐশ্বর্য এবং ভারতের অন্নভাব দেখে স্থির করলেন, ভারতের মানুষকে যদি পেট ভরে খেতে না দিই, তাদের জাগতিক সম্পদ যদি একটু না থাকে, তাহলে ধর্ম প্রচার করে কোনো লাভ হবে না। আবার এরকম জাগতিক উন্নতি করতে গিয়ে সেদিকে বেশি দৃষ্টি গেলে আমরা যদি আমাদের আদর্শ ধর্মের আদর্শ পাশ্চাত্য জগতের মতোই ভুলে যাই, তাহলে আমাদের অবস্থাও তাদের মতো হয়ে যাবে। সেজন্য তিনি একটা বিশেষ আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। একই সঙ্গে নিজের মুক্তি লাভ এবং জগতের হিত সাধনে লেগে পড়ো। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।